সো ক্রিসমাসের দিন সকালটা তো এভাবেই শুরু করলাম। আমি নিজে হ্যান্ডমেড এরকম চকলেট বানিয়েছি। মানে হ্যান্ডক্রাফটেড DIY চকলেটের উপর বানিয়েছি। এটা হচ্ছে একটা দিদির আর একটা মায়ের জন্য গিফট। আর তোমরা তো দেখেইছো পার্ট 1 এ যে আমি আগের দিনকে ক্রিসমাস ইভে গিয়েছিলাম পার্ক স্ট্রিট। তো সেখান থেকেই রোজগুলো কিনেছিলাম। যেগুলো আমি খুব সুন্দর করে ফুলদানির মধ্যে জল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর সকাল থেকে ওঠার থেকে তো দেখছি মা বিভিন্ন রকমের সুন্দর খাবার রান্না করছিল। আর এখানে পায়েস হচ্ছিল। এই তো গো মা, এই তো গো, এই তো খুকি, খুকি, খুকি উঠে পড়, কেন বলনি? সো মা তো এইভাবেই পাখিদের সাথে কথা বলতে বলতে, গাছপালা পাখিদের সাথে কথা বলে, আমিও বলি মাঝে মধ্যে, বলতে বলতে সমস্ত রান্না করছিল। আর একটু বিকাল হতেই তো মা এখানে ফুলকো ফুলকো গরম গরম লুচি ভাজছিল। আর সাথে তো তরকারি বানিয়েই রেখেছে, মানে ঘুগনি চানা মশলা। সো মা এখানে ফুলকো লুচি ভাজা কমপ্লিট করে নিয়েছে। আর আজকে হচ্ছে ক্রিসমাস বড়দিন আর আমার জামাইবাবুর জন্মদিন। তো তার জন্য মা এত কিছু আরও বেশি স্পেশাল রান্নাবান্না করেছে। তো ক্রিসমাসও এমনি বরাবরই মা এরকম রান্নাবান্না করে থাকে। তো ফাইনালি আমি আমার হাতের বানানো এই সুন্দর সান্টা কার্ডটা রেখে প্রত্যেক বছরই ক্রিসমাসের কেক কাট করি। আর মা তো আজকে দুটো কেক কিনে এনেছে। তোমরা তো দেখেইছো যে আমি আগে অলরেডি একটা কেক কিনে এনেছিলাম প্রি ক্রিসমাস সেলিব্রেশনে। তো ওই কেকটা আমি অলরেডি কাট করে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল ক্রিসমাস ইভে। তো তারপরে মা তো আজকে ক্রিসমাসের জন্য এই দুটো কেক কিনে এনেছে। আর এই টেবিলটা আমি খুব সুন্দরভাবে ওই জন্য সাজিয়ে নিয়েছিলাম। প্রতি বছর তো দিদি আর দিদির মেয়ে সকলে আসে, তো একসাথে কেক কাটা হয়। এই বছরে ওরা একটু বিজি থাকায় আসতে পারেনি। তো তার জন্য ফাইনালি আমি কেক কাট করে নিয়েছি মায়ের সাথে বসে। আর তারপর কেক কাট করেও তো খেতেও শুরু করে দিয়েছি। আর সেকেন্ড কেকটাও আমি কাট করে নিয়েছি। তো যেহেতু দিদি আসতে পারেনি, তো আজকে সমস্ত কিছু খাওয়ার রান্না সব তুলে রাখবো। আমার দাদাভাইয়ের জন্য সমস্ত খাবার মা রেখে দিয়েছে। আর ফাইনালি তো লুচি আর ঘুগনি দিয়ে এইভাবে ডিনারটা আজকে সারলাম। তো এতটাই ছিল ক্রিসমাসের দিনটা। আর আজকে সকালে, ক্রিসমাসের পরের দিন সকালে দেখো কত কেক রয়েছে। দিদি আর আমার দিদির মেয়ে সকলে আসবে। তো একসাথে কেক খাওয়া হবে আর বিভিন্ন খাবার খাওয়া হবে। আর এখানে দেখো মা তো আমার দেওয়া চকলেটটা কাট করে নিচ্ছে। আর মা যেহেতু নর্মাল চকলেট খায় না, ডার্ক চকলেট পছন্দ করে, তো আমি এখানে একটা কিউট ছোট্ট ডার্ক চকলেট মাকে গিফট দিয়েছিলাম। আর দিদিকে নর্মাল চকলেটই দিয়েছিলাম, কারণ নর্মাল চকলেট ভালোবাসে। আর আমি এখান থেকে অলরেডি একটা বাইট নিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা মা আর আমি তো অনেকদিন পর একটু ভেজিটেবিল চপ আর সিঙ্গারা খাচ্ছিলাম। তো এতটাই ছিল আজকের ব্লগটা।